হ্যালো বন্ধুরা, দেবিকার স্পাইসি হেসেলে সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে বানাবো রাঙা আলুর পান্তুয়া। দেখো, রাঙা আলুগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে সুন্দর করে সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ হতে হতে চিনির শিরা বানিয়ে নেব। কড়াই গরম করে জল দিয়ে দিলাম, একটু দিয়ে চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে সুন্দর গন্ধের জন্য তেজপাতা আর একটু এলাচ দিয়ে দিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে, আলুর গা থেকে খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। আলুর খোসা ছাড়িয়ে কাঁটা চামচের সাহায্যে ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নিলাম। নিয়ে এর মধ্যে 2 চামচ ময়দা, 1 চামচ চিনি গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। একটা আটা ডোয়ের মতো মাখা হয়ে গেছে। হাতে একটু ঘি ডলে ছোট ছোট লেচি করে লিচিটাকে একটু ফাঁকা করে এর মধ্যে পুরের মতো ক্ষীর ঢুকিয়ে দিলাম। তোমরা চাইলে নকুলদানাও দিতে পারো, ভেতরে যাতে রস ঢোকে, ফেপে থাকে, বেশ ভালো লাগে খেতে। আমার কাছে ক্ষীর ছিল, আমি ক্ষীর দিয়ে সবকটা তৈরি করে নিলাম পান্তুয়া। এবার ভাজার পালা। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা উষ্ণ গরম হলে পান্তুয়াগুলোকে একে একে ছেড়ে দেব। পান্তুয়াগুলো হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। দেখো, সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার তুলে নিলাম। এভাবে একে একে সব পান্তুয়াগুলো ভেজে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো, সবকটা ভেজে নিয়েছি। এরপরে চিনির রসটাকে একটু উষ্ণ গরম করে পান্তুয়াগুলোকে দিয়ে মিনিট 5 চাপা দিয়ে রেখে দেবো। এগুলো ফুলে আরও বড় হবে। দেখতেই পাচ্ছ পুরো রস টেনে নিয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে, ফুলেও গেছে কতটা, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। একটা তুলে কেটে তোমাদেরকে দেখাই। দেখো কি সুন্দর কেটে গেল, একদম নরম তুলতুলে হয়েছে। আমি আর লোভ সামলাতে না পেরে একটু খেয়েই নিলাম, মুখে দিতেই যেন মিলিয়ে গেল। তোমরাও একবার ট্রাই করো, দারুণ লাগবে খেতে।